পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী আলোচনা করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পাঠ। বিকৃতিগুলিকে বিন্যাস করো, সুকৃতিতে বিনায়িত করো। সাততত দীপনাকে সুন্দর সুষ্ঠু ও কৃতি উচ্চারণায় সঙ্গতির পরম আরাধনায় শিষ্ট ও সুন্দর করে তোলো। দেখবে জীবনীয় ধৃতি ও কৃতিপ্রাণা এই দুনিয়াটা পারিজাত যজ্ঞে ফুটন্ত হয়ে উঠবে বলে, বীর্যে, অনুকম্পী তৎপরতায়, পরাক্রমী উৎসর্জনায়। বাণী সংখ্যা 46। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে আমাদের নিজেদের চরিত্রের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছেন। নিজের চরিত্রের মধ্যে যা কিছু বিকার বা অশুভ সম্বেগ আছে সেগুলিকে ইষ্টের অভিমুখে পরিচালিত করে শুভতে নিয়ন্ত্রিত করে তুলতে হবে। জীবনের ছবিটিকে সুন্দর সুগঠিত ও ইষ্টকর্ম মুখর করে তুলে স্থান কাল পাত্র অনুসারে যেখানে যেমনটা সমীচীন হয় বিহিতভাবে তেমন করে চলতে হবে। তাতে দেখা যাবে জীবনমুখী দৃঢ়তা ও কর্মশক্তি নিয়ে গোটা পারিপার্শ্বিকই পারিজাত যজ্ঞে অর্থাৎ সম্পদের পরিপূরণের মধ্য দিয়ে বিকশিত হয়ে উঠছে। সামর্থ্য, বীরত্ব, পারস্পরিক সহানুভূতিপূর্ণ চলন এবং উন্নয়নমুখী আবিষ্কারে দুর্নিবার হয়ে। বন্দে পুরুষোত্তমম।